লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই দিন কেমন হবে জানো? যারা বন্ধুর কারণে জাহান্নামে হইবে, বন্ধুর কারণে তার জীবনটাকে ধ্বংস করছে, তার হাতগুলা কামড়াইতে থাকবে। অতটুকুই শেষ নয়, তারা কেমন জানি হাতগুলা কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমরা কেন ওই রাসূলের কথাগুলা মানলাম না? রাসূল যে রাস্তায় চলার কথা বলছিল ওই রাস্তায় কেন চললাম না? আমরা কেন ওই উলামায়ে কেরামদের পথে আমরা চললাম না? উলামায়ে কেরামরা ডাকছিল, ও ভাইরা, ও বোনেরা, ও আম্মা জান, আসো এই দিকে আসো, এই রাস্তায় যদি চলো তাহলে তুমি জান্নাতি হইবা, ওই রাস্তায় যদি চলো তাহলে তুমি জাহান্নামী হইবা। কিন্তু আমরা মানি নাই, না মানার কারণে আমরা বন্ধু বানায় নিলাম। এইভাবে যদি কেউ জাহান্নামী হয় তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, কেন আমরা এই রকম ভাবে আমি তাদেরকে মানলাম না। হাই বেরাদার দূরে বাসা জিয়ারে বাত ইয়ারে বদ বদ তরবুয়াত আসমারে বদ মারে বদ তন হাতুরা বর জাজানাত ইয়ারে বদ বর জানে ঈমানত জানাত ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শুনো, বন্ধু যদি তোমার খারাপ হয়, খারাপ বন্ধু হইলে তোমার সাপের নেই, সাপ তো মারবে তোমার শরীরে। আর খারাপ বন্ধু মারবে তোমার কোন জায়গায় জানো? খারাপ বন্ধু তোমার ইমানের ভিতরে মারবে। আর ইমানের ভিতরে যদি খারাপ বন্ধু মারে তাহলে তুমি জাহান্নামী হয়ে যাইবা। ও দুনিয়ার উম্মতের আল্লাহর গোলাম, ও আম্মা জান, একটু বুঝেন। ওই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভালো বন্ধু যদি বানাও, ভালো বন্ধু তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর খারাপ বন্ধু কেমন জানো? খারাপ বন্ধুগুলা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা কিতাবের মধ্যে পড়লাম, ওই কিতাবের লেখক বলতেছেন, বন্ধু তুমি কেমন বানাইবা জানো? কেমন বন্ধু তুমি বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিখায় দিয়েছেন, ওই বন্ধুগুলারে বানাইবা উলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওই চার দলওয়ালা মানুষদেরকে বন্ধু বানাও, সাবধান। এই চার দলওয়ালা মানুষ ব্যতীত আর কাউকে বন্ধু বানাইবা না। আর যদি বন্ধু বানাও কেমন অবস্থা হবে জানোনি? ওই দিন কিন্তু তোমরা হাত কামড়াইতে থাকবা আর আফসোস করতে থাকবা। এইরকম ভাবে আফসোস করবা, বান্দা একটু বুঝো, বন্ধু তুমি বানাইছো, কেমন বন্ধুর প্রয়োজন? সালিহিন বন্ধু বানাও। উলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদেরকে বন্ধু বানাও। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, শুহাদায়ে কেরামদেরকে বন্ধু বানাও। ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও দুনিয়ার উম্মতের আল্লাহর গোলাম, আমরা তোমরা যদি বন্ধু বানাইতে চাও তাহলে যাকে তুমি বন্ধু বানাইবা, বন্ধু বানানোর আগে বন্ধুকে যাচাই বাছাই করো। যাচাই বাছাই করিয়া যদি দেখো ওই বন্ধুটা ভালো, তার বন্ধু যদি ভালো হয় তাহলে ওই লোকটাও ভালো হবে। ও দুনিয়ার উম্মতের আল্লাহর গোলাম, একটু চিন্তা করার প্রয়োজন, আমরা কেমন বন্ধু বানাইলাম, যেই বন্ধুর কারণে আর দেখা যায় যেই মানুষটা ভালো ছিল ওই মানুষটাও খারাপ হইয়া যায়। সঙ্গী যদি পায় তাহলে ওই সঙ্গী অনুযায়ী চলে। এমন ভাবে শুধু তাই নয়, কেমন তোমরা জানি কেমন জানি ওই বন্ধুদেরকে এমন ভাবে আপন বানাইছো, ওই বন্ধুরা যদি জাহান্নামের পথের দিকেও জাহান্নামের দিকেও আগা যায় তাহলেও তোমরা ওই দিকে আগাইতে কোনো দ্বিধাবোধ করো না।
কারণ হইল তোমার উলামায়ে কেরামদেরকে পছন্দ হয় না। রাসূল যখন খাইতে গেল, খাবার যখন সামনে আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ও পয়গম্বর, আপনি একজন পয়গম্বর, সাবধান, আপনি কোন সময় ইহুদি খ্রিস্টান বা বেঈমানদের করে কোন সময় খাবার খাইতে পারেন না। আজকে দেখা যায় মুসলমান হইলে কি হবে, ইহুদি খ্রিস্টানের সাথে অকাতরে তারা মিলামিশা করতেছে, তারা যা খায় তারাও খাইতেছে। একটু চিন্তা করার দরকার, আমি একজন মুমিন মুসলমান কিভাবে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই, কিভাবে ইহুদি খ্রিস্টানদেরকে বান্ধবী বানাই, একটু চিন্তা করার দরকার। পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর সাবধান, আপনি ওই খাবার খাইতে পারেন না। পয়গম্বর জানিয়ে দিলেন, উকবারে, আমি নবী হইয়া তোমার কানে খাবার খাইতে পারি না, কারণ তুমি ইমানদার না, মুমিন না। উকবারে যখন জানিয়ে দিল, উকবা তো টেনশনে পড়ে গেল, এখন কি করা উচিত, কি করা যায়, হায় হায় এখন কি করি। ওই সময় কি করলো, পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি আমাকে মুমিন বানায় দেন, কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা আমাকে পড়ায় দেন। ওই সময় উকবাকে কালিমা পড়ায় দিল। কালিমা পড়ায় দেওয়ার পর পয়গম্বর খুশিতে বাড়ি চলে গেলেন, কারণ নেতায় কালিমা পড়ছে। নেতায় কালিমা পড়ার কারণে কিন্তু ইসলামের অনেক কাজ হবে। যদি নেতারা ইসলামের দিকে থাকে তাহলে ওই নেতাদের দিয়া ইসলামের অনেক কাজ হয়। ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন, চলে গেলেন বাড়িতে। ওই সময় উকবার কাছে উমাইয়া আসলো, আবু জাহেল আসলো। তারা এসে বলতেছে, উকবা তুই নাকি কালিমা পড়লি কিন্তু আমাদেরকে বলিস নাই, না বলার কারণে একটু চিন্তা কর। উকবা যত কিছু করলাম, যত অপরাধ করলাম, যা কিছু করলাম, একটা বাঘ আগে তোকে দিয়া দিলাম, ডেন্ডারবাজি করলাম, একটা বাঘ তোকে দিয়া দিলাম, সব কিছুর একটা বাঘ আমি তোরকে দিয়া দিলাম, কিন্তু উকবা আজ তুই কালিমা পড়লি আমাদেরকে জানাইলি না। উকবা বলতেছে উমাইয়া আমি কিন্তু কালিমা পড়ি নাই, ওই কালিমা আমি ফিরাই দেব। ওই সময় কি করলো, যাও পয়গম্বরের দরবারে যাও, কালিমা ফিরায় দাও। অতটুকু শেষ নয়, পয়গম্বরের চেহারার ভিতরে তুমি যদি কি করো, তুতো নিক্ষেপ করতে পারো, তাহলে আমি বিশ্বাস করবো যে তুমি কালিমা পড়ো নাই। উকবা চলে গেল। উকবা যখন যাইতেছে উমাইয়ার সাথে, আবু জাহেলের সাথে, তাদেরকে নিয়ে যখন যায়, ওই সময় পয়গম্বর দেখিয়া খুব খুশি হইতেছে। পয়গম্বর মনে মনে ভাবতেছেন, হায় হায় আজ তো হয়তো ওই উকবা প্রকাশ্যে কালিমা পড়ার জন্য আসতেছে, সকলকে নিয়ে যেহেতু আসতেছে। পয়গম্বর খুশি হইয়া গেল। খুশি হইয়া যখন পয়গম্বর দাঁড়ায় গেলেন, তাদেরকে দেখিয়া যখন দাঁড়ায় গেলেন, ওই সময় উকবা কি করলো, পয়গম্বরের চেহারার ভিতরে থুতু মারছে। থুতু মারার পরে পয়গম্বর কান্না করতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, উকবা রে কি করলি, তুই কি করলি? উকবা তুই তো কালকে তো তোকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে আসলাম, কিন্তু আজ তুই কি করলি? আজ তুই জাহান্নামের যে সার্টিফিকেটটা আছে ওইটা তুই নিয়ে গেলি, এমনটা কেন করলি? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই সময় আয়াত নাযিল করে কয়, ও পয়গম্বর, তারা তো আপনার কোনো ক্ষতি করে নাই, নিজেরাই নিজের ক্ষতি করছে। আর ওই সময় কিয়ামতের দিন তাদের অবস্থা কেমন হবে? হাতগুলা কামড়াইতে দেখবে আর বলতে দেখবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা কি করলাম? যদি রাসূলের তরিকাটা মেনে নিতাম, রাসূলের পথে যদি চলতাম, তাহলে আমরা না কতই না ভালো হইতো, আমাদের কতই না ভালো হইতো, আজ আমাদের এই অবস্থা হইতো না। তার জন্যই বলি, ও আম্মা জান, বান্ধবী যদি বানান, বন্ধু যদি বানান, ভালো মানুষদেরকে দেখিয়ে বন্ধু বানাইবেন, ভালো মানুষদের
মানুষদেরকে দেখিয়ে বন্ধু বানাইবেন, যাদের কারণে আপনারা জান্নাতে যেতে পারেন, যাদের কারণে আপনারা জান্নাতে যাওয়া সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো বন্ধু বানানোর তৌফিক দান করুন, ভালো বন্ধুদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা